না, তোর খবর জানি। এই মুহূর্তে তুই পাকিস্তান ইস্যু সামনে আনতে চাচ্ছিস কেন, যখন পুরো পৃথিবী পাকিস্তান ইস্যুতে পাকিস্তানকে প্রশংসায় ভাসাচ্ছে, যখন দাদাদেরকে কাশ্মীর ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে, মুসলিম নির্যাতনের ইস্যুতে, ওয়াকফ আইনের বিরুদ্ধে, মানে ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের অধিকার খর্ব করার কারণে পাকিস্তান ওদেরকে $5 দিচ্ছে, তখন তুই পাকিস্তান ইস্যুটা সামনে আনছিস কেন? পাকিস্তান এখন কি আমাদের শত্রু? তুই বল। যখন ভারত আমাদের খাদ্য বন্ধ করছে, বিভিন্ন জিনিস বন্ধ করছে, তখন পাকিস্তান থেকে জাহাজ ভর্তি খাদ্য আসছে, তুই পাকিস্তান ইস্যু সামনে আনবি কেন? এখানেই আমার মূল প্রশ্ন। ভারত পাকিস্তান ইস্যু সামনে আসলে চোখ বন্ধ করে বাংলাদেশের 90% মানুষ পাকিস্তান ইস্যুতে একমত হয়। তোর মতো কিছু প্রগতিশীল ছাগু, দুষ্ট, বলবো কি, নষ্ট পচা গলব, যারা ওই যে কি মস্তিষ্কে বিকৃত রুচির লোকেরা ওদেরকে সমর্থন করে। দেখছিস না পাকিস্তান কেমনে শুইয়ে দিয়েছে ওদেরকে? তারপরে তোর হুঁশ ফেরেনি। কালকে আমার দেশে যখন ওরা ট্যাঙ্ক ঢুকিয়ে দিবে, যখন আমার দেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করবে, তোর কোন বাপ বাঁচাতে আসবে? পাকিস্তান ছাড়া কেউ আগে আসবে না। সাবধান, আবারও সাবধান করছি তোরে। পাকিস্তান ভারত প্রশ্নে তোর প্রগতিশীলতা তোর জায়গাতে ঢুকাই দিব ভিতরে, সাবধান করছি। আমি কাউকে অশ্লীল ভাষা কথা বলি না। তোর মতো উপদেষ্টা, 2 টাকার না, তোর 1.5 টাকার উপদেষ্টা বললাম, সাবধান হয়ে যাস। বাংলাদেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করিস না। তোদেরকে এখানে বসাইছে, তোদেরকে এখানে বসানোর অর্থ এই না যে তোরা বিতর্ক সৃষ্টি করবি, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা কর। তোর মন মতো তুই ফেসবুকে পোস্ট দিবি, তুই উপদেষ্টা, তুই ভুলে গেছিস কোন শপথ এখানে বসছিস তুই? আদব কাদা শিখিস। তোকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা দেয় না, তোর পরিবার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। পাকিস্তান পন্থার বিরুদ্ধে তোর আমরণ লড়াই, তাহলে তুই কোন পক্ষের লোক সেটা আমাদের একটু বল। ভারত পন্থার বল। বাংলাদেশে তো রাজনৈতিক দলরা 2টো পন্থাকে উল্লেখ করে, ভারত পন্থা, পাকিস্তান পন্থা। তুই পাকিস্তান পন্থার বিরুদ্ধে আমরণ লড়াই করবি মানে কি তুই ভারত পন্থার লোক? আমরা দেখে নিব তোকে, সমস্যা নেই।